আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে এটি চেইন বক্সে জানাই দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে। সো গতদিন আমরা কিন্তু নোমেনক্লেচারটা পড়ে ফেলেছি, তাই না, ইউপিএসসি সিস্টেমে। সো আশা করি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করেছিলা। আর একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা অনেক সহজ ছিল। আর আজকে আমরা আইসোমারিজম দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। সো নোমেনক্লেচারে কারো কোনো সমস্যা থাকলে কিন্তু যে কোনো দিনই ভাইয়াকে বললো, কিন্তু অবশ্যই অর্গানিক কেমিস্ট্রির প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে কইরো, হ্যাঁ। খুব উপকার হবে আশা করি। আচ্ছা, সো চলো দেরি না করে শুরু করে ফেলি। সো এটা হোমওয়ার্ক ছিল যে রাইট দ্য ফর্মুলা অফ 1,3-বিউটাডাইইন, হ্যাঁ। মানে বিউট যেহেতু বলছে চারটা কার্বন ছিল, 1, 2, 3, 4। এখন ধরো এটাকে 1 নাম্বার কার্বন দিলে, এটাকে 2 দিলে, এটাকে 3 দিলে, এটাকে 4 দিলে, তাহলে 1 আর 3-তে ডাইইন আছে, তাই না? 1-এ একটা আছে আর 3-তে একটা আছে, বিউটাডাইইন। বাকি হ্যান্ডে হাইড্রোজেন বসা দাও, শেষ কাজ। এটার হ্যান্ড দুইটা বাকি, এটার একটা, এটার একটা, এটার দুইটা। তাহলে এই হচ্ছে আমাদের দেন কাজ। ওকে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের কাজ। তো বলছে 1,3-বিউটাডাইইন। জাস্ট হ্যান্ড গুলা বসে, মানে চিন্তা ভাবনা করে বসায় দিবা, কাজ শেষ, হ্যাঁ। আচ্ছা, ওকে, ভেরি গুড। চলো ভাই আমরা আইসোমারিজম শুরু করি। আইসোমারিজম অফ অর্গানিক কম্পাউন্ড। এখন আইসোমারিজম বিষয়টা কি? আইসোমারিজম বিষয়টা হচ্ছে ভাইয়া বেসিক্যালি যে মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট হইতে পারে, অথবা 3D ফর্মুলাটা ডিফারেন্ট হইতে পারে। মানে যদি মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা যদি ডিফারেন্ট হয়, সেটাকে আমরা বলতেছি স্ট্রাকচারাল আইসোমারিজম। আর যদি মলিকুলার স্ট্রাকচারাল দুইটাই সেম বাট 3D কনফিগারেশনটা ডিফারেন্ট, তখন সেটাকে আমরা বলতেছি স্টেরিও আইসোমারিজম। তো এদের অনেকগুলো টাইপ আছে, অনেকগুলো বিষয় আছে এখানে, যেমন অনেক কিছু বলা আছে। যেমন আমরা আজকে মূলত স্ট্রাকচারালটা নিয়ে পড়াশোনা করা শুরু করবো, হ্যাঁ। পাশাপাশি হচ্ছে স্টেরিওটাতে হালকাতেও ঢুকতে পারি। তো দেখো কি বলা আছে: পজিশনাল আইসোমারিজম, চেইন আইসোমারিজম, ফাংশন গ্রুপ আইসোমারিজম, মেটামারিজম, টটোমারিজম। এটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। আর স্টেরিওর মধ্যে হচ্ছে জিওমেট্রিক আর অপটিক্যাল, হ্যাঁ, এগুলো পড়ে। সো আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে দেখবো ইনশাল্লাহ। তো ফার্স্ট হচ্ছে ভাইয়া চেইন আইসোমারিজম। কেউ কি ভাইকে বলতে পারবা চেইন আইসোমারিজমের ডেফিনিশন কি হতে পারে? এনিওয়ান? চেইন আইসোমারিজমের ডেফিনিশন কি হতে পারে? চেইন আইসোমারিজমের ডেফিনিশন কি হতে পারে? না, এক্সেপশন বলতে কিছু নাই রিফাত, ইনশাল্লাহ অতটুকু মোর দেন এনাফ, হ্যাঁ। ইনশাল্লাহ টাইম টু টাইম পড়াইতেই থাকবো, যে আজকে নোমেনক্লেচারে অনেক ঘটনা আছে, হ্যাঁ। এই বলো তোমরা সবাই, চেইন আইসোমারিজম মানে কি হতে পারে বলো তো, তোমাদের কি মনে হয়? চেইন আইসোমারিজম, আসো বোঝাই। যেমন লেটস সে আমি ফার্স্টে তোমাকে আমি বিউটেন দেখাই, হ্যাঁ। বিউটেন, ধরো 4 কার্বনের একটা জিনিস দেখাই, বিউটেন। ধরো তোমার কাছে আছে হচ্ছে বিউটেন, এটার ফর্মুলা হচ্ছে C4H10। এটার দুইটা ভার্সন তুমি পাবা, একটা দেখো 1, 2, 3, 4, একদম সিম্পল চেইনে CH3, CH2, CH2, CH3। এটা, এটাকে আমরা নর্মাল বিউটেন বলবো, জাস্ট বিউটেন। ওকে, আমরা C4H10 দেখাচ্ছি, নর্মাল বিউটেন তোমাকে আমি আগে দেখালাম। এটার একটা ভার্সন দেখলাম, আরেকটা ভার্সন এমন হইতে পারে না? দেখো তো, 1, 2, 3, 4 এরকম হইতে পারে। দেখো এখানে একটা CH3 দিলা, এখানে একটা CH3 দিলা, এখানে একটা CH3 দিলা, এখানে একটা H দিলা। এটাকে আমরা কি বলবো বলতো? মাঝামাঝি আছে না, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, তাই না? 1, 2, 3 তিনটা মেইন চেইন, তাহলে এটাকে আমরা কি বলবো? 1, 2, 3, এটাকে কি বলবো? 2 মিথাইল। 2 নম্বর একটা মিথাইল আছে, আর 3টা কার্বনকে বলা হয় প্রোপেন, তাই না? 2 মিথাইল প্রোপেন। অথচ এই দুইটারই কিন্তু মলিকুলার ফর্মুলা কি ভাইয়া? C4H10 হয়ে গেল, দেন। আচ্ছা, এরপর আসো আমরা আরেকটা পড়ি, C5H10, H12, মানে পেন্টেন। পেন্টেনের 3টা ভার্সন আছে, দেখো 1, 2, 3, 4, 5। মানে এই যে CH3, CH2, 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 CH3, এটাকে আমরা নর্মাল পেন্টেনই বলি। এটাকে আমরা নর্মাল পেন্টেনই বলি, হ্যাঁ।
এখন আমি যদি একটা ব্রাঞ্চ নিয়ে আসি 1 2 3 4, এই যে এখানে একটা ব্রাঞ্চ নিয়ে আসলাম ধরো, তাহলে এটার নাম কি হবে? সবাই একটু বলার ট্রাই করো তো ভাইয়া, দেখি টিচার বক্সে সবাই এটা একটু বলার ট্রাই করো। আমি যদি একটা ব্রাঞ্চ নিয়ে আসি তখন এটার নামটা কি হবে? দেখো, এটা আমার মেইন চেইন, যত বেশি কার্বন আনা যায় এটা আমার একটা সাবস্টিটিউয়েন্ট, তাই তো? সাবস্টিটিউয়েন্টটা কোন পাশে আছে? লেফট সাইডে আছে। তাহলে 1 2 3 4 নাম্বারিংটা এভাবে হবে। তাহলে এটার নাম কি হবে? 2 মিথাইল, টোটাল কার্বন কটা? 4টা, বিউটেন। 2 মিথাইল বিউটেন নাকি? 2 মিথাইল বিউটেন। আরেকটা হইতে পারে স্ট্রাকচার, ডাবল যদি ব্রাঞ্চ থাকে, এই যে এরকম। তাহলে CH3 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 CH3, তাহলে এই দুইটা কিন্তু সাবস্টিটিউয়েন্ট। 1 2 3, তাহলে এটা কি লেখা যায়? 2,2 ডাইমিথাইল, দুইটা মিথাইল যেহেতু, 2,2 ডাইমিথাইল প্রোপেন। এবার তোমাদেরকে একটা ঘটনা খোলাসা করি। এটাকে ট্রিভিয়াল সিস্টেমে বলা হয়তো এন পেন্টেন, এটাকে বলা হয়তো আইসোপেন্টেন, এটাকে বলা হয়তো নিওপেন্টেন। এখন ঘটনা ক্লিয়ার হয়েছে যে সবই তো পেন্টেন, তাহলে তুমি কনফিউজ হয়ে যেতে না। এই জন্য আইইউপিএস এর নোমেনক্লেচারটা জরুরি। একটা পেন্টেন, একটা বিউটেন, একটা প্রোপেন। খেয়াল করো তিনটারই মলিকুলার ফর্মুলা C5H12। এইবার বুঝছো অর্গানিক কম্পাউন্ড এত বেশি কেন? একই মলিকুলার ফর্মুলা আন্ডারে অনেকগুলো কম্পাউন্ড আছে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর। এখন যদি মলিকুলার ফর্মুলা সেম হয় আর চেইনের মধ্যে ডিফারেন্স তুমি দেখতে পাও, চেইন এটা মানে একদম সিম্পল চেইন, এটা ব্রাঞ্চ চেইন, এটা ডাবল ব্রাঞ্চ চেইন, মানে চেইনের মধ্যে তুমি ডিফারেন্স দেখতে পাও, তখন যেই মানে আইসোমারিজমটা হবে সেটাকে বলা হয় চেইন আইসোমারিজম। সেটাকে বলা হয় চেইন আইসোমারিজম। সবাই ক্লিয়ার চেইন আইসোমারিজম জিনিসটা কি? বলো, চেইন আইসোমারিজম জিনিসটা কি? এটা আমরা সবাই ক্লিয়ার কিনা? কুইকলি একটু ভাইকে জানা দাও কষ্ট করে। চেইন আইসোমারিজম জিনিসটা কি আমরা ক্লিয়ার কিনা? মানে মলিকুলার ফর্মুলা সেম, বাট চেইন বা স্ট্রাকচার একটু ডিফারেন্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, ওকে, ডান। তাহলে দেখো ভাইয়া, বিউটেনে তুমি দুইটা পাচ্ছ চেইন আইসোমারিজম, পেন্টেনে তুমি তিনটা পাচ্ছ চেইন আইসোমারিজম। দেখো তো মিলে কিনা ভাইয়া? এই দেখো, বিউটেনে দুইটা, পেন্টেনে তিনটা। বাকিগুলো অত একটা পড়া লাগে না, দেখে রাখতে পারো। বাকিগুলো অত একটা পড়া লাগবে না, দেখে রাখতে পারো। এই আর কি, এটা জাস্ট দেখানোর জন্য, মুখস্থ করবা না, একদমই মুখস্থ করবা না, এটা মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট দেখার জন্য। এখন দেখো, হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার্স আর পসিবল ইন C5H12? বলো এটার অ্যান্সার কি হবে? ABCD। বলো ভাইয়াকে, এটা পারার কথা, এখনই পারবা। স্ট্রাকচারাল আইসোমার কয়টা পসিবল ভাইয়া? তিনটা, তাই না? বি হবে আমাদের অ্যান্সার। ডান, মাত্র পড়ছি আমরা। হ্যাঁ, তিনটা। C5H12 পেন্টেনের তিনটা পসিবল, তাই না? ওকে, গুড, হয়ে গেল। এরপর দেখো পজিশনাল আইসোমারিজম। পজিশনাল আইসোমারিজম জিনিসটা কি ভাইয়া? দেখো, এটা হইলো তিনটা কার্বন না, C3H8O, এটাও C3H8O, এটাও কিন্তু C3H8O। বাট দেখো দুইজনে অ্যালকোহল, OH আছে, OH আছে, বাট OH এর পজিশনটা ডিফারেন্ট, একটা শুরুতে আছে, একটা মাঝে আছে। মানে হচ্ছে যেসব মলিকুলের মধ্যে আর কি, বুঝছো, ফাংশনাল গ্রুপ সেম, মলিকুলার ফর্মুলা সেম, বাট তাদের ফাংশনাল গ্রুপের পজিশনটা ডিফারেন্ট, এজন্য এটার নাম হচ্ছে পজিশনাল আইসোমারিজম। মানে ফাংশনাল গ্রুপ সেম, মলিকুলার ফর্মুলাও সেম, বাট ফাংশনাল গ্রুপের পজিশনটা ডিফারেন্ট, এটাকে বলা হয় পজিশনাল আইসোমারিজম। যেমন আরেকটাও আছে, এটা যেমন দেখছো, ধরো আমি যদি আরেকটা পজিশনাল আইসোমারিজমকে তোমাদের দেখাইতে চাই, ধরো তোমার কাছে আছে CH3, লেটস সে CO, তারপর CH2, CH2, CH3, এইটা একটা। ধরো আবার দিলা CH3, CO, দাঁড়াও, এটাকে একটু পরে দেখাবো, এটাকে একটু পরে দেখাবো, আগে এটা একটু বুঝাইনি। এটাকে একটু পরে কেন দেখাবো, এটা কারণ আছে। দেখো, এটাকে আমি কি বলতেছি? পজিশনাল আইসোমারিজম বলতেছি। আচ্ছা খেয়াল করো ভাইয়া, এটাও তো একটা পজিশনাল আইসোমারিজমের মধ্যেই পড়ে, তাই না? বলো তো ভাইয়া, এই কম্পাউন্ডের নাম কি? ভাইয়া কিন্তু পড়াইছি তোমাদেরকে, বলো এই কম্পাউন্ডের নাম কি? ভাইয়া কিন্তু পড়াইছি, হ্যাঁ, মনে করে বলো একটু, এই কম্পাউন্ডের নামটা কি? এই কম্পাউন্ড আর এই পরের কম্পাউন্ড দুইটারই নাম তোমরা একটু লেখো। না, এই দুইটা কম্পাউন্ডের নাম তোমরা এখন লেখো।
পারতে হবে ভাইয়া, 2 মিনিট টাইম, কুইকলি ভাইয়াকে একটু লিখে জানাও। ভেরি গুড। আসো দেখাই তোমাদেরকে, এটাকে আমরা এইভাবে বলতাম, ছোট ইউনিটের সাথে সবসময় অক্সিজেনকে যুক্ত করতে হবে। তাহলে এটাকে নাম হচ্ছে মিথাইল, না মিথাইলের সাথে অক্সিজেন মানে মিথক্সি প্রোপেন, এটার নাম হয় মিথক্সি প্রোপেন। আর এখানে তো আসলে দুইটাই সেম ইউনিট, সো যে কোনো এক পাশটা নাও, ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে সেম না, দেখো কার্বন হচ্ছে 4টা, 1 2 3 4, হাইড্রোজেন কয়টা আছে 10, অক্সিজেন আছে একটা, দুইটা ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, এটাও তো আসলে এই যে এই ফাংশনাল গ্রুপের পজিশনের জন্য এই আইসোমারিজম হয়েছে, বলতে পারি, বলতে পারি। আচ্ছা, এইবার কিটোনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম সেটাও একটু দেখাই ফেলি। দেখো ভাইয়া, এটার নাম কি, এপাশ থেকে নোমেনক্লেচার হবে 1 2 3 4 5, তার মানে এটার নাম হবে হচ্ছে পেন্ট, তাই না, পেন্টেন টু ওন বা পেন্টানন টু ইটা কাটা, মনে আছে। আর এটার নাম কি হবে বলতো, 5টা কার্বন সেম জিনিস, পেন্টেন 3 ওন পেন্টানন 3 ইটা কাটা, পেন্টানন 3।
এখন সবাই একটু খেয়াল করে দেখো, এদেরও ফাংশনাল গ্রুপ সেম, এদেরও ফাংশনাল গ্রুপ সেম, এদেরও ফাংশনাল গ্রুপ সেম, বাট ওদের প্রত্যেকেরই সবই সেম, জাস্ট মানে ফাংশনাল গ্রুপের পজিশনালটা ডিফারেন্ট। তাহলে সবাইকে আমরা কি বলতে পারি? পজিশনাল আইসোমারিজম বলতে পারি, তাই না ভাইয়া? সবাইকে আমরা কি বলতে পারি? পজিশনাল আইসোমারিজম। বাট দেয়ার ইজ এ ক্যাচ, এর একটা নাম আছে। এই যে এইসব ফাংশনাল গ্রুপ আইসোমারিজমকে আবার এক্সট্রা একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে মেটামারিজম। মেটামারিজম কারা? যাদের ফাংশনাল গ্রুপের ভ্যালেন্সি হচ্ছে 2, ভ্যালেন্সি 2 মানে কিটোন গ্রুপ হইতে পারে, তারপর এই যে ইথার গ্রুপ হইতে পারে, অথবা 2 ডিগ্রি অ্যামিন গ্রুপ হইতে পারে। এদের এদের পজিশনাল যে আইসোমারিজমটা না, সেটাকে স্পেশালি মেটামারিজম বলা হয়। তার মানে ভাইয়া, সব পজিশনাল আইসোমারিজম কি মেটামারিজমের আন্ডারে, নাকি সব মেটামারিজম পজিশনালের আন্ডারে? বলো দেখি একটু কষ্ট করে। ইথক্সি তুমি এই রাইট সাইডে কেউ ধরতে পারো, ইথক্সি ইথেন, কোনো সমস্যা নাই, যেহেতু দুই পাশে সেম। হ্যাঁ, বুঝছো না? এই বলে ফেলো তো সবাই একটু কষ্ট করে, সব পজিশনাল কি মেটামারিজমের মধ্যে, নাকি সব মেটামারিজম পজিশনালের মধ্যে? বলো। হুম, অল মেটামারিজম বা অল মেটামার্স আর আন্ডার পজিশনাল আইসোমারিজম, বাট অল পজিশনাল আইসোমারিজম বা আইসোমার্স আর নট আন্ডার মেটামারিজম। কারণ মেটামারিজম মানে হচ্ছে ফাংশনাল গ্রুপের ভ্যালেন্সি 2 থাকতে হবে। এখন ওইচ এর ভ্যালেন্সি কি 2? ওইচ এর ভ্যালেন্সি তো 2 না, ওইচ এর ভ্যালেন্সি 1। তার মানে পজিশনালের আন্ডারে ভ্যালেন্সি 1 হোক 2 হোক যাই হোক, পজিশন চেঞ্জের জন্য যে আইসোমারিজম সেটাই পজিশনাল আইসোমারিজম। কিন্তু মেটামারিজম হইতে হইলে তোমার ভ্যালেন্সি কত হইতে হবে? 2 হইতে হবে। সবাই ক্লিয়ার? বলো, বুঝে গেছি? আশা করি এটা আমরা ক্লিয়ার। হ্যাঁ, ওকে। সো চলো একটু সামনের দিকে যাই। এই যে মেটামারিজমটা অলরেডি ভাইয়া তোমাদেরকে বুঝাই ফেলছি। হ্যাঁ, অলরেডি মেটামারিজমটা তোমাদেরকে বুঝাই ফেলছি। ডান। সো এটা শেষ। তারপর আসি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আচ্ছা, হোয়াট ইজ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম? নামেই পরিচয়। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম হচ্ছে ভাইয়া বেসিক্যালি ফাংশনাল মানে মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। যেমন দেখো, এই দুইটারই ফর্মুলা হচ্ছে C2H6O। দুইটারই ফর্মুলা কি ভাইয়া? C2H6O। একটা দেখো অ্যালকোহল, আরেকটা দেখো ইথার। তার মানে এদের মলিকুলার ফর্মুলা সেম বাট ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট। এদেরকে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এদেরকে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। ধরো CH3, ভাইয়া এই দুইটার নাম একটু লেখো তো টিচার ইনবক্সে। আজকে নোমেনক্লেচারটা আরেকবার ইয়ে হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। এই দুইটার নাম একটু লেখো।
ওকে, মাশাল্লাহ। দেখো, এইটার নাম তো তোমরা বুঝতেছো, 1 2 3, তার মানে এটার নাম হবে হচ্ছে প্রোপেন টু ওন, মানে ইটা কাটা প্রোপানন টু যেটাকে বলি, এইটার নামটা একটু খেয়াল করো। মেইন ফাংশনাল গ্রুপ কি OH। এখন এটা লেফট থেকেও হয়, রাইট থেকেও হয়। ওই যে যখন বলছিলাম যে এরকম কোনো কনফ্লিক্ট আসবে, তখন তোমার চিন্তা করতে হবে কি, যে ঠিক আছে এখন যেহেতু এটা মিডলে আছে, এখন আমার চিন্তা করতে হবে কোন দিক থেকে এর পরেরটা কাছে। এরপরে কি আছে, ডাবল বন্ড, ডাবল বন্ড কাছে কোন দিক থেকে, রাইট সাইড থেকে। সো 1 2 3, তাহলে এটার নাম এখন কি হবে ভাইয়া বলো, ছোট করে দিই, 1 2 3, তাহলে এটার নাম এখন কি হবে ভাইয়া? এই কালারে দিলে কনফিউজ হয়ে যাবো পরে, পিডিএফ দেখলে দাঁড়াও। 1 2 3, হ্যাঁ, তাহলে এটার নাম দেখো কি আছে, প্রোপ। প্রোপেন লিখতে পারবো না, প্রোপ ডাবল বন্ড আছে যেহেতু, প্রোপ 1 in 2 all, ইটা কাটা। এই যে ভাইয়া খেয়াল করছো, এখানে ইন অল একসাথে আছে, এটাকে ইনল কম্পাউন্ড বলে। আর এটা যেহেতু কিটোন না, কিটোনের কিটো থাকে, কিটো ইনল কম্পাউন্ড। ভাইয়া সবাইকে একটা জিনিস খেয়াল করছো যে এই দুইটারও মলিকুলার ফর্মুলা হচ্ছে C3H56, দুইটারই মলিকুলার ফর্মুলা হচ্ছে C3H6O। বাট দুইজনের কি ডিফারেন্ট ভাইয়া, ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। তার মানে ভাইয়া এই দুইটাকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলতে পারবো, যে মলিকুলার ফর্মুলাটা সেম বাট ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট, এটা কি বলতে পারবো বলো? না, হাইড্রোক্সি তো কোনোদিনও বলা যাবে না আয়শা, কারণ এখানে মেইন পাওয়ারফুল ফাংশনাল গ্রুপ তো OH, তাহলে অল হবে। হাইড্রোক্সি কখন হবে, যখন ওর পাওয়ার কম থাকবে, যখন ও সাবস্টিটিউট হিসেবে থাকবে। হ্যাঁ, এই ফার্স্ট নেমিং কোনটা ভাইয়া, এই যে ফার্স্ট নেমিং দেখো 3 কার্বন, মেইন ফাংশনাল গ্রুপ কি CO। এখন এই যে তুমি এইটুকের কথা চিন্তা করো, এটা মেইন চেইন, মেইন চেইনে কোনো সিঙ্গেল বন্ড, সবগুলোই সিঙ্গেল বন্ড, তাহলে প্রোপেন 2 নম্বরে আছে এক কিটোন 2 ওন। আবার কি বলছিলাম মনে আছে, AEIOUY, এই 6টার মধ্যে যে কোনো 2টা পরপর থাকলে আগেরটা কাটা যায়। এই যে প্রোপানন 2 বলা হয় বা 2 প্রোপানন বলা হয়, বুঝতে পারছো না ভাই? এই ওকে, সো এখানে একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, এই যে এই ডুয়োটার মধ্যে কি পার্থক্য, সবচেয়ে বড় একটা পার্থক্য আছে কিন্তু ভাইয়া, হয়তো খেয়াল করো নাই। এই যে এই সাইনটা আছে, এটা কি সাইন ভাইয়া, এটাকে কি সাইন বলে, ইকুইলিব্রিয়াম সাইন বলে না? আচ্ছা, তাহলে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দুই ধরনের হইতে পারে, এটাকে বলতেছে স্ট্যাটিক, আর ইকুইলিব্রিয়াম তো ডাইনামিক হয়। ডাইনামিক, যেগুলো ডাইনামিক মানে কি, একটা কম্পাউন্ডকে রেখে দিলে আরেকটাতে অটোমেটিক কনভার্ট হয়ে যায়, এটাকে রেখে দিলে এটাতে অটোমেটিক কনভার্ট হয়ে যায়, এই টাইপের কনভার্সন গুলাকে আমরা বলতেছি হচ্ছে টটোমারিজম। এই টাইপের কনভার্সন গুলাকে আমরা বলি টটোমারিজম। টটোমারিজম হচ্ছে ফাংশনাল গ্রুপের আন্ডারে পড়ে। এখন ওই যে ওই ঘটনাটা বলতো, ওই যে অল এটা সেটা আর এটা, বাট নট অল এটা সেটা আর এটা, বলতো ফাংশনাল আর টটোমারিজমের মধ্যে মেইন ডিফারেন্সটা কি একটু বলে ফেলো তো, দেখি পারো কিনা। হ্যাঁ, রিফাত আগেই লিখে ফেলছো, অল ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আর, না না না, উল্টাটা লিখছো, উল্টাটা লিখছো। অল টটোমার্স আর আন্ডার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, বাট নট অল ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা আইসোমার্স আর আন্ডার টটোমারিজম। ওকে, ক্লিয়ার? মানে সব টটোমারিজম হচ্ছে ফাংশনাল গ্রুপের আন্ডারে পড়ে, বাট সব ফাংশনাল গ্রুপ কিন্তু টটোমারিজমের আন্ডারে পড়ে না। টটোমারিজমের আন্ডারে কার পড়তে হবে, যাদের মধ্যে কি আছে, ইকুইলিব্রিয়াম আছে। এখানে ইকুইলিব্রিয়াম আছে নাই, এই দুইটাই আসলে ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে, আর ইকুইলিব্রিয়াম থাকার কারণে এটা পড়ে হচ্ছে টটোমারিজমের মধ্যে। ইকুইলিব্রিয়াম মানে কি, এখানে একটা ডাইনামিক ব্যাপারটা আছে না, এই যে ডাইনামিক ব্যাপারটা আছে। ডান, শেষ। সবাই ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আইসোমারিজম থেকে যে কেউ আসে ভাইয়া, ভালো লেভেলেরই আসে। বলো সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ডান, মাশাল্লাহ, সবাই পারছো। হ্যাঁ, চলো ভাই সামনের দিকে যাই। দেখো টটোমারিজম আমরা অলরেডি পড়ে ফেলছি, কিটো ইনল টটোমারিজম বলে আর কি, এরকম। তোমাদের জন্য প্রথম কুইজ। হ্যাঁ, দেখি ভাই এটা তোমরা পারো কিনা, কুইজটা লঞ্চ করি। ঠান্ডা মাথায় ধৈর্য ধরে একটু অ্যান্সারটা দাও, মাথাটা ঠান্ডা করে একটু দেখে দেখে অ্যান্সারটা দিও, কি বলছে আর কি চাইছে।
ওকে, ক্লোজ করতেছি ভাইয়া, তোমরা অনেকে অ্যান্সারটা দিয়ে ফেলছো অলরেডি। তো চলো দেখি অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হতে পারে। দেখো ভাইয়া, প্রোপানোইক অ্যাসিড না, প্রোপানল না, প্রোপিন না, প্রোপানোন, মানে ওই যে কিটো ইনল বললাম না ভাইয়া, ওরকম আর কি। হ্যাঁ, কিটো ইনল, তার মানে প্রোপানোন, কিটোন বা ইনল এরকম টাইপের যদি দেখো সেটা হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার হবে এ। হ্যাঁ, অ্যান্সার হবে এ। লিডার বোর্ডটা একটু দেখি। নাফিসা আনজুম, আয়েশা, রাহানুম, আরিফ, মাইশা, ভেরি গুড। সবাই বুঝছো, মানে কিটোন হইতে হবে। হ্যাঁ, ওকে, এখন চলো আইসোমারিজমের মেইন প্রপোর্শনে যাই। তাহলে আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম কিন্তু সবগুলো পড়ে ফেললাম। হ্যাঁ, কি কি? একটা বললাম হচ্ছে চেইন, তারপর পজিশনালের আন্ডারেও ছিল হচ্ছে মেটামারিজম, তারপর বললাম হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, তার আন্ডারে ছিল হচ্ছে টোটোমারিজম। সবাই কি এই পাঁচটা ক্লিয়ার ভাইয়া? বলো টিচার ইনবক্সে সবাই কুইকলি। এখন আমরা নিজেরা ধরে ধরে মানে শিখবো কিভাবে হচ্ছে আইসোমারিজম করা যায়। ওকে, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। সো দেখো ভাই, এখানে কয়েকটা মানে ইয়ে দেখতেছো, জেনারেল ফর্মুলা দেখতেছো, এদের থেকে তুমি কি কি আইসোমারিজম পেতে পারো সেটা একটু দেখো। এই যে অ্যালকেন, অ্যালকেন থেকে তুমি তো অ্যালকেনেরই আইসোমারিজম পাবা। অ্যালকিন থেকে তুমি অ্যালকিন পাবা, প্লাস তুমি সাইক্লো অ্যালকেনও পাবা, সাইক্লো অ্যালকেনও পাবা। সাইক্লো অ্যালকেন জিনিসটা কি? ধরো তোমার কাছে আছে হচ্ছে C3H6, এটা যেমন এভাবেও লেখা যায় CH2 ডাবল বন্ড CH3, এইভাবেও যেমন লেখা যায়, ঠিক তেমনি এটাকে কিন্তু এইভাবে লেখা যায় CH2 এইভাবেও কিন্তু লেখা যায়। এটাকে বলা হয় সাইক্লো প্রোপেন, সবগুলো সিঙ্গেল বন্ড, তো এটাকে বলা হয় সাইক্লো প্রোপেন, এরকম এভাবেও লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন থেকে অনেক ভাবে অনেক কিছুতে যাওয়া যায়। অ্যালকাইন থেকে চাইলে তুমি সাইক্লো অ্যালকিনে যাইতে পারো, এবং ফার্দার তুমি হিসাব কিতাব করে তুমি চাইলে কিন্তু সাইক্লো অ্যালকেনও যাইতে পারো। আচ্ছা দেখো, CnH2n+2O, মানে অ্যালকেনের সাথে যদি একটা অক্সিজেন থাকে, মানে বুঝছো তো, এই যে অ্যালকেন প্লাস যদি একটা অক্সিজেন থাকে, তখন তুমি সেটাকে বলবা হচ্ছে অ্যালকোহল প্লাস ইথার, এগুলা ফর্ম করে। যদি তোমার কাছে অ্যালকিন মানে একটা ডাবল বন্ডের সম্ভাবনা, অ্যালকিন প্লাস দুইটা অক্সিজেন থাকে, তখন তুমি বুঝবা এটা অ্যাসিড হবে প্লাস এস্টার হবে, এছাড়া আর কিছু হওয়ার কথা না, কারণ এই দুইটাতে দুইটা অক্সিজেন থাকে। আর যদি অ্যালকিনের সাথে একটা অক্সিজেন থাকে, তখন বুঝবো এটা হচ্ছে অ্যালডিহাইড প্লাস কিটোন। আর কিটোন যেহেতু আছে, কিটোনের সাথে হচ্ছে ইনলটাও পাবা, কিটোনের সাথে ইনলটাও পাবা। এই হইল মোটামুটি ঘটনা। ওকে, এই হইল মোটামুটি আমাদের ঘটনা। সো চলো আমরা আস্তে আস্তে একটু দেখি, সলভ করি কি কি করা যায়। ফার্স্ট হচ্ছে C4H10O, দাঁড়াও ছোটটা থেকে আগে করি, C3H6O দিয়ে আগে করি, C3H6O দিয়ে আমরা আগে করি, দাঁড়াও। বলো তো ভাইয়া, এটা কি কি হতে পারে? C3H6 মানে অ্যালকিনের সাথে একটা অক্সিজেন, তাহলে কি কি হতে পারে এখানে ভাইয়া? আমরা আইসোমার বের করা শিখবো যে কয়টা আইসোমার আছে। মানে অ্যালকোহল হবে, ইথার হবে, অ্যালডিহাইড হবে, কিটোন হবে, ইনল হবে, কি হবে? মাত্র বলছি ভাই, একটু মনে করো। ওকে, সো দেখাই, দেখো ভাইয়া খেয়াল করো, এটা তো একটা অ্যালকিন, অ্যালকিনের সাথে একটা অক্সিজেন থাকলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড হবে প্লাস কিটোন হবে। এখন কিটোন হওয়ার পাশাপাশি এটা ইনলও হবে, এবং সাইক্লো কম্পাউন্ডও বানানো সম্ভব। ঠিক আছে, সো চলো আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা অ্যালডিহাইড গুলো একটু বানাই। কয় কার্বনের অ্যালডিহাইড বানাতে হবে? 3 কার্বনের, খেয়াল করো, 1 2 3, এই, তাহলে এখানে H2, এখানে H3। অ্যালডিহাইড কিন্তু আর হওয়া পসিবল না, এই একটাই হওয়া পসিবল, আর তুমি ব্রাঞ্চ টাঞ্চ করে কিছু বানাইতে পারবা না। এবার যদি কিটোনে আসি, কিটোনও একটাই হওয়া পসিবল, 3 কার্বনের কিটোন একটাই হয়, CH3 CH3। এবার যদি ইনল বানাইতে চাও, ইনল বানানো সহজ আছে, তুমি ফার্স্ট একটা ডাবল বন্ড দিবা, একটা OH দিবা, 1 2 3, এরপর ডাবল বন্ড দিয়ে OH-টা মাঝে দিবা, 1 2 3, এরপর ডাবল বন্ড দিয়ে OH-টা শেষে দিবা, ডাবল বন্ড দিয়ে OH-টা শেষে দিবা, শেষ কাজ।
তারপর বাকিটা হাইড্রোজেন বসে দাও, 1 2 3 4, এখানে একটা, এখানে হচ্ছে বাকি তিনটা, এখানে হচ্ছে দুইটা, এখানে চারটা শেষ, এখানে হচ্ছে তিনটা, এখানে হচ্ছে দুইটা, এখানে একটা, এখানে তিনটা। এই হচ্ছে মোটামুটি ঘটনা। ধরো COH আছে তো ইনল, তাহলে 4 4, তাহলে 2 3 6 ইনল। ওয়েট, একটা মনে হয় ভুল হয়েছে, ওয়েট, 3 3 6, হ্যাঁ ঠিক আছে, 2 5 6, ঠিক আছে। এখানে কি আছে দেখি, কার্বনের সাথে OH আছে একটা, ফাইন, দুইটা হাইড্রোজেন দিলাম, ফাইন, 1 2 3 4, ও এই যে এখানে হাইড্রোজেন একটা বাড়তি দিয়ে দিছি, CH2, ডান। এটা সো এরকম কম্পাউন্ড গুলো হতে পারে। এখন এখন এইভাবে R&D করতে হবে, তোমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সুন্দর মতো সবকিছু বের করতে হবে। যেমন এই কম্পাউন্ড গুলোর নাম মাত্র ভাইয়া পড়াইছি, এটার নাম কি, এটার নাম কি, যেমন এটাকে তুমি কি বলবা, প্রোপেন 1L, ইটা খাটা প্রোপানাল 1, এটার নাম কি হবে, প্রোপেন 2 ওন, প্রোপানন 2। এগুলার নাম কি হবে, এগুলার নাম তো তোমাদের পারা উচিত। যেমন ওই শুরুতে আছে, তাহলে 1 2 3, অন্য কিছু করার সম্ভাবনা না। সো এটাকে আমরা কি বলবো, প্রোপ, আগে বলবো 1 ইন 1 অল, ইটা কাটা, ঠিক আছে, প্রোপ 1 ইন 1 অল। এরপর কি করব, দেখি আর কি কি কাটাকাটি করা যায়। তারপর দেখো 1 ইন 1 অল, এটা কাটা, হ্যাঁ। তারপর দেখো নাম্বারিং করতে হবে, ওইচ মাঝে কিন্তু এখান থেকে শুরু, তাহলে 1 2 3, আর ওইচ এখান থেকে মানে এখান থেকে শুরু, 1 2 3। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো, প্রোপ 1 ইন 2 অল, 1 ইন 2 অল। আর এটা দেখো প্রোপ 1 এর সাথে অল আছে, আর ইনটা আছে হচ্ছে 2 এর সাথে, 2 ইন 1 অল। ব্যাস, দেখছো প্রত্যেকটা ডিফারেন্ট নেম মানে ডিফারেন্ট কম্পাউন্ড। তাহলে বলো, এই যে কোনো একটা কম্পাউন্ডের নাম দিলে আইসোমারিজম বের করার প্রসেস হচ্ছে যে এরকম। ওকে, সবাই একটু নোট করে ফেলো, নাও খাতায়, খাতায় একটু নোট করা হইলে টিচার বক্সে একটু ডান লেখো, নাও সবাই একটু লিখে ফেলো, নোট করে ফেলো। ওকে, সো চলো ভাইয়া দেখি, আমরা একটু লিখি, তোমরা সবাই লিখে ফেলছো তাই না ভাইয়া?
ওকে, নোট করাটা একটু জরুরি এই এই অংশটা। হ্যাঁ, চলো ভাইয়া এটা দেখছি। এরপর দেখি C4H10O। হ্যাঁ, C4H10O। তার আগে কোনো এমসিকিউ ছিল, এই যে দেখো C3H8O একটা আছে। চলো এইটাও একটু আমরা সলভ করি। C3H8O, এটা ছোটখাটো আছে, ছোটগুলো আগে সলভ করি। আসো, হ্যাঁ, C3H8O। আসো দেখো, C3H8O জিনিসটা আসলে কি কি হতে পারে ভাইয়া বলো তো? অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, কি হতে পারে? সবাই একটু প্রম্পট, একটু ফাস্ট রিপ্লাই দিতে হবে ভাইকে। বলো C3H8O কি কি হতে পারে ভাইয়া? আজকে তো মূলত স্ট্রাকচারালটা ফর্মুলা দিতেছি, এগুলা ভাইয়া এইচএসসি তেও দেয়, অ্যাডমিশনে প্রচুর দেয়, এবং অ্যাডমিশনে এগুলা পোলাপান বেশি একটা পারে না। সেই জন্য এখনই আমরা শিখে ফেলবো। হ্যাঁ, দেখো, হ্যাঁ, অ্যালকোহল, ইথার, ভেরি গুড রিফাত। এই যে অ্যালকেনের সাথে অক্সিজেন, তো তার মানে এটা অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে। সো অ্যালকোহল কি কি হতে পারে দেখি। 3 কার্বনের 1 2 3, একটা ওইচ শুরুতে দিলাম, 1 2 3, একটা ওইচ মাঝে দিলাম, আর তো কিছু করার নাই বেসিক্যালি। বাকিটা হাইড্রোজেন বসায় দাও, CH3 CH2 CH2OH। আচ্ছা, এটা CH3 CH3 CH। এই ইথার কি কি হইতে পারে? CH3 ও CH2 CH3। ওকে, 3 কার্বনের ইথার একটাই হয়। সো তোমার কয়টা আইসোমার পসিবল ভাই? 3টা। বি হবে আমাদের অ্যান্সার। 3টা আইসোমার পসিবল, এর বেশি কিন্তু না। 3টা আইসোমার আমার এখানে পসিবল হইতেছে নরমালি, জেনারেলি যদি বলি। তাহলে দেখো এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? প্রোপেন 1 অল, কেটে দেই, প্রোপানল 1। এটাকে আমরা বলতেছি প্রোপেন 2 অল বা প্রোপানল 2। এটাকে আমরা কি বলি? ছোট ইউনিট দিতে হয়, মিথক্সি ইথেন। মিথক্সি ইথিন। এই তো হয়ে গেল 3টা কিন্তু। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছি? পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণে। ওকে, আচ্ছা, ভেরি গুড। চলো সামনে দিকে যাই। এরপর একটু বড়তে আসি। C4H10O, বলো তো এখানে কি কি হইতে পারে? দেখতেই পাচ্ছ, এটা হইতে পারে ওই যে অ্যালকোহল প্লাস ইথার, 4 কার্বনের, 4 কার্বনের কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো, একটা আমি লিখলাম অ্যালকোহল, আর একটা লিখলাম ধরো ইথার। অ্যালকোহল আর একটা ধরো ইথার। চলো দেখি আমরা কি কি হতে পারে, কয় রকমের হতে পারে। আমি ধরো একটা অ্যালকোহল দিয়ে শুরু করি, 1 2 3 4, শুরুতে একটা ওইচ দিলাম, 1 2 3 4, সেকেন্ড একটা ওইচ দিলাম। আচ্ছা, যেহেতু 4 কার্বন মানে একটা ব্রাঞ্চ করা পসিবল, 1 2 3, আরেকটা হচ্ছে ধরো এরকম ভাবে, এই যে 4, শুরুতে একটা ওইচ দিলাম, অথবা 1 2 3 4, এই যে মিডল একটা OH দিলাম। এই আর কোনো ব্রাঞ্চ ট্রান্স করা পসিবল না, 4টা অ্যালকোহল হওয়া পসিবল। ইথারের ক্ষেত্রে দেখো 1 2 3 4, অথবা 1 2 3 4, অথবা 1 2 3 4, এইভাবে ব্রাঞ্চ করা পসিবল। চলো এবার হাইড্রোজেন গুলো বসাই। হাইড্রোজেন গুলো বসাই। এখানে ঢুকবে ধরো CH3, এখানে ঢুকবে ধরো H2, এখানেও ঢুকবে H2, এখানেও ঢুকবে H2, এখানে ঢুকবে CH3 CH2 CH CH3। আচ্ছা, CH3 CH3 CH CH2, বাস এরকম। এখানে CH3 CH3 CH3, এরকম। সো এই সবগুলোর নাম একটু লিখে ফেলো তোমরা সবাই। CH3 CH2 CH2 CH3 CH3 CH2 CH2 CH3 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 CH3, এখানে একটা H। সবগুলোর নাম তোমরা একটু লিখে ফেলো। দেখো ভাইয়া স্টার্ট করে দেই। যেমন এটার নাম, এটার নাম কি? এটা খুব সহজ, 4টা না, বিউটানল 1 নাকি? এটাকে তুমি কি বলবা? বিউটানল 2। এটাকে কি বলবো? দেখো 1 2 3, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, 2 মিথাইল প্রোপানল 1, 2 মিথাইল প্রোপানল 1, বা শুধু প্রোপানল বললেও হয়। এটা দেখো
মাঝে আছে 1 2 3, তাহলে এটাকেও বলবো আমরা 2 মিথাইল প্রোপানল 2। ফাইনালি এটা দেখো, এইটুকু একটা মিথক্সি প্রোপেন, এটাকে বলা হয় ইথক্সি ইথেন। এবার খেয়াল করো ভাইয়া, মেইন চেন কোনটা? এই যে এটা আমার মেইন চেন, 1 2 3, তাহলে 1 2 3, 2তে আছে একটা মিথক্সি, তার মানে 2 মিথক্সি প্রোপেন, 2 মিথক্সি প্রোপেন। নাও পুরোটা একটু নোট করো এবং ভাইকে অবশ্যই জানায় দাও যে পুরোটা তোমরা সবাই ক্লিয়ার কিনা। হুম। ওকে, আশা করি সবার নোট করা ডান। হুম। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো চলো পরে আর একটু প্র্যাকটিসে যাই, এগুলো কিন্তু খুব প্র্যাকটিসের বিষয়, বুঝছো? এই দেখো C4H8O, বলো তো ভাই এগুলো কি কি হতে পারে? সবাই একটু বলো, রিফাত, রানুম, আনিকা, তারপর কে কে আছে, নরিন, আয়শা, মাইশা, ইরফান, তানু, সবাই একটু বলো ভাইয়াকে, আতিয়া, বলো এটাতে কি কি হতে পারে আমাদের কাছে। দেখো আমাদের কাছে এখন কি আছে, C4H8, মানে কি CnH2n, এটার সাথে একটা অক্সিজেন, মানে কি হতে পারে, অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে এটাকে আমরা কি বলি, অ্যালডিহাইড হইতে পারে,
কিটোন হইতে পারে, আর যেহেতু কিটোন হচ্ছে তার মানে ইনলও হতে পারে। এই তো আমাদের ঘটনা, তাই না ভাইয়া? আচ্ছা, সো কয়টা অ্যালডিহাইড হবে, কয়টা কিটোন হবে, এটা একটু ভাইরে বলো। ফার্স্টে অ্যালডিহাইড, এরপর আসি কিটোন, এরপর আসি ইনলে। তোমরা শুধু ভাইয়াকে বলো অ্যালডিহাইড কয়টা হবে আর কিটোন কয়টা হবে, চিন্তা করে বলো। আমি কিটোন একটা লিখে দিই, দাঁড়াও। 4 কার্বন তো, 1 2 3 4, শুরুতে একটা থাকলো। আর কি কিছু করা পসিবল? এটা সেকেন্ডে থাকলে তো একই নোমেনক্লেচার হবে, এটা তো ব্রাঞ্চ তুমি বানাইতে পারবা না, সো এটা একটাই কিটোন হবে। সো CH3 CH2 CH3, যেটার নাম হবে ভাইয়া বিউটানোন 2 বা বিউট, মানে বিউটেন 2 অন একটা ই কাটা যাবে। এটা এখন ইনলও কিন্তু অনেকগুলো হইতে পারে, ইনলও অনেকগুলো হইতে পারে। কিভাবে দেখো, 4 কার্বন না, 1 2 3 4, ফার্স্টে ডাবল বন্ড, ফার্স্টে একটা OH দিয়ে দাও, 1 2 3 4, ডাবল বন্ড শুরুতেই থাক, OH-টা সেকেন্ডে দিয়ে দাও, 1 2 3 4, ডাবল বন্ড শুরুতেই থাক, OH-টা থার্ডে দিয়ে দাও, 1 2 3 4, ডাবল বন্ড শুরুতেই থাক, OH-টা লাস্টে দিয়ে দাও। আচ্ছা, এবার OH-টা একটু মানে ডাবল বন্ডটা চেঞ্জ করতে থাকো, 1 2 3 4, OH-টা শুরুতে থাক, ডাবল বন্ড এখন মিডলে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4, এইবার একটু খেয়াল করো, আমার ডাবল বন্ডটা যদি আমি একদম লাস্টে দিই, হ্যাঁ, আর OH-টা শুরুতে দিই, দেখো তো ভাইয়া এইটার এটা তো সেম হয়ে গেল না, এইটার এটা তো সেম হয়ে গেল, তার মানে এটার করা যাবে না। ওকে ফাইন, এখন আমাদের যেটা করতে হবে, 1 2 3 4, ডাবল বন্ড মাঝেই থাক, এবার OH-টা মাঝে দাও, ডাবল বন্ড মাঝেই থাক, OH-টা মাঝে দাও, কোনো সমস্যা নেই, ইটস ওকে ফাইন। এরপর দেখো 1 2 3 4, ডাবল বন্ড মাঝে থেকে যদি OH লাস্টে দাও, দেখো ভাই এটার এটা তো একই হয়ে গেল, সো এটাও দেওয়া যাবে না। মানে এরকম করে রিসার্চ করতে হবে, ট্রায়াল এন্ড এরর করতে হবে, এইভাবে জিনিসগুলো বের করা যায়। ইভেন আমি OH যদি আরেকটা রাইটেও দেই, একই একই কম্পাউন্ড আসবে। সো দেখো এখানে কয়টা হয়েছে, মোটামুটি 6টার মতো হয়ে গেছে। সো এইভাবে তোমার এই জিনিসগুলো বের করতে হবে। চলো এখন হাইড্রোজেন গুলো বসাই। হাইড্রোজেন গুলো যদি এখন আমরা বসাই, তাহলে কি হইতে পারে, লেটস চেক। আসো, তাহলে এখানে 2টা 3টা, তাহলে একটা বাকি থাকলো, এখানে একটা বাকি থাকলো, এখানে 2টা বাকি থাকলো, এখানে 3টা বাকি থাকলো। CH3 CH2, 4টা শেষ, CH2, তারপর CH2 H, এখানে একটা H, CH3 CH2 CH2 H, CH2, এরপর হচ্ছে CH2 H H, CH3 CH3 H, CH3। এই হইলো মোটামুটি ঘটনা। ওকে, সো চলো এগুলো নমেনক্লেচার গুলো করি। 1 2 3 4, তাহলে এইটার নাম হবে হচ্ছে, 4টা তো, বিউট 1 in 1 অল, বিউট 1 in 1 অল। ওকে, চলো এখন বাকিগুলার নমেনক্লেচার ওইভাবে একটু করা ট্রাই করি। এটার জন্য কি হবে, এটার জন্য কি হবে, এবং এইটার জন্য কি হবে, লাস্টে এইটার জন্য কি হবে, এন্ড এইটার জন্য কি হবে। চলো জাস্ট নাম্বারের ঘরেরটা কেটে দিই। ওকে, তো চলো আসো বসাই। তাহলে প্রথমটা বললাম, দ্বিতীয়টা বের করি। চলো এখান থেকে হচ্ছে 1 2 3 4, নাম হবে বিউট 1 in 2 অল, 1 in 2 অল। ওকে, থার্ডটা করি, OH-টা রাইট সাইড থেকে কাছে, তাহলে 1 2 3 4, তাহলে বিউট 3 in হবে, 2 অল হবে। এরপর হচ্ছে OH 1 2 3 4, বিউট 3 in হবে, 1 অল হবে, এটা একটা। এরপর দেখো OH 1 2 3 4, এটা আসতেছে হচ্ছে বিউট 2 in 1 অল, এটা আসতেছে। আর ফাইনালি লাস্টেরটা কি আসবে, বিউট 1 2 1 2, একই কথা, তাহলে 1 2 3 4, বিউট 2 in 2 অল, 2 in 2 অল। এই হচ্ছে আমাদের নোমেনক্লেচার আসবে। দেখো সবগুলা ডিফারেন্ট নাম আসছে, তার মানে আমাদের নোমেনক্লেচার গুলো ঠিক আছে। এখন ভাইয়ার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা এটা পুরোটা নোট করো, প্লাস এবার ভাইয়াকে বলো অ্যালডিহাইড কয়টা হওয়া পসিবল।
অ্যালডিহাইড কয়টা হওয়া পসিবল? নাও ভাইয়াকে টিচার ইনবক্সে সবাই একটু লিখে দেখো, ওই পুরোটা নোট করে একটা ডান লিখে এরপর বলো যে অ্যালডিহাইড কয়টা হওয়া পসিবল। এটা নিজেরা এখনই ট্রাই করবো ভাইয়া। অ্যালডিহাইড কয়টা হবে আর হচ্ছে টোটাল মানে অ্যালডিহাইড এখানে কয়টা তুমি আইসোমার পাবা সেটা একটু লিখে দাও তো সবাই কুইকলি।
ওকে, সো চলো দেখি অ্যালডিহাইড কয়টা হয়। 4 কার্বন বলছে না, 4 কার্বন। তাহলে দেখো 1 2 3, এই যে CH4, এটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে, 1 2, এই যেটা ব্রাঞ্চ করে দিলা CHO, এছাড়া কিন্তু আর কিছু হইতে পারে না। সো চলো হাইড্রোজেন গুলো বসে এটা নোমেনক্লেচারটা করে ফেলি। CH3 CH2 CH2, এটা CH3 CH3 CH CHO, এটা আর কি হওয়া পসিবল কিনা একটু চিন্তা করো তো। একটা ব্রাঞ্চ করে দিলাম, আর কি হওয়া পসিবল কিনা, না আর তেমন পসিবিলিটিস ভাইয়া দেখতেছি না। সো আলটিমেটলি এইটার নাম কি হবে ভাইয়া বলো তো, বিউটানাল 1। এটার নাম কি হবে বলো তো ভাইয়া, দেখো 1 2 3, 2 মিথাইল প্রোপানাল 1, 2 মিথাইল প্রোপানাল 1, তাহলে দুইটা হবে। ওকে, ডান। তাহলে আশা করি তোমরা সবাই, বা প্রোপান 1 আল এভাবে বলতে পারো, সমস্যা নাই। আশা করি তোমরা এই জিনিসটা সবাই বুঝতে পারছো যে C4H8O এটা টোটাল কয়টা কি হতে পারে না হতে পারে। ওকে, সবাই ক্লিয়ার? বলো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, বুঝছো? এগুলো হচ্ছে পরীক্ষায় প্রচুর পরিমাণে দিয়ে দেয়। তাহলে স্টার দিয়ে দিই, এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে দিয়ে দেয়। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড। চলো ভাই একটু সামনের দিকে যাই। C5H10 অ্যালকিন, হ্যাঁ এগুলার সাইক্লো কম্পাউন্ড আমরা দেখবো, নর্মাল কম্পাউন্ড দেখবো। হ্যাঁ, ফার্স্টে নর্মাল অ্যালকিন গুলা দেখি, তারপর আমরা সাইক্লোও দেখবো। এখানে সাইক্লো অ্যালকিন এগুলোও দেখবো আমরা। শুধু এটার ক্ষেত্রেই দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। C5H10 মানে 5 কার্বন, 1 2 3 4 5। ধরো একটা ডাবল বন্ড দিলাম এখানে, 1 2 3 4 5, সেকেন্ড একটা ডাবল বন্ড দিলাম, আর করার কিছু নাই। 1, এবার ব্রাঞ্চ করো 2 3 4 5, এখানে একটা ডাবল বন্ড দিলাম। ওকে, 1 2 3 4, এখানে একটা ডাবল বন্ড দিলাম। 1 2 3 4, এখানে একটা ডাবল বন্ড দিলাম। ওকে, আর কোনো ব্রাঞ্চ করে ডাবল বন্ড দেওয়া পসিবল কিনা খেয়াল করো। 1 2 3 4 5, এখানে ধর একটা ডাবল বন্ড দিলাম, তাও কি এটা কারোর সাথে মিলে কিনা একটু খেয়াল করে দেখো। ডাবল বন্ড দিলাম, কারোর সাথে মিলে কিনা। 1 2 3, একটা মিথাইল থাকে। চলো নোমেনক্লেচার করি, নোমেনক্লেচার করলে আমরা এমনি জানতে পারবো, কোনো সমস্যার কিছু নেই। ঠিক আছে, 1 2 3, হ্যাঁ 3টা কার্বন থাকবে এবং এটা, হ্যাঁ এই যে এরকম হইলো। আসো চলো দেখি এগুলার প্রত্যেকটার হাইড্রোজেন গুলো বসে আগে, তাহলে তো বুঝবো। CH3 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 CH CH2, তাহলে কত হইলো আলটিমেটলি? 1 2 3 4 5, 10 হইতে হবে তাই না? 10 হইতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে C 1 2 3 4 5, তাহলে একটা ডাবল বন্ড দিলাম আমরা, ফাইন। তাহলে এখানে হবে CH2, এখানে হবে CH, গেল 3 6 9 12, 12টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও সরি, এটা তো অ্যালকাইন। আচ্ছা দাঁড়াও, C5H12 করে দিই। হ্যাঁ, দাঁড়াও, C5H10, হ্যাঁ এটা তো পেন্টিন। ওয়েট, এখানে একটা ছোট্ট ভেজাল হয়েছে। 1 2 3 4 5, ডাবল বন্ড দিলাম। ও, বারবার H3 দিচ্ছি কেন, বুঝতে পারছি, মাই ব্যাড। এই যে এখানে সেটা হচ্ছে 1 2 3 4 5। হ্যাঁ, দেখাই হাইড্রোজেন গুলা দিতে ভুল করছি, এখানে H2 H2 H3 হবে, তাহলে 3 7 8 9 10, হ্যাঁ ডান। তারপর H3 H2, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H3, 6 4 10, H3 H2 H3, এখানে নাই, এখানে H2, 6 10। ওকে, তাহলে এটা হচ্ছে H3 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 H, এটা হচ্ছে H2 H H3 6 7 আর 3 10। ওকে, এটা হচ্ছে H3 H3 H3, ও এটা তো হবেই না, দেখো 1 2 3 4 5, 5টা হ্যান্ড হয়ে গেছে, এটা বাদ। সো আলটিমেটলি তোমার এখানে 5টা তুমি পাবা অ্যালকিন। 5টা তুমি অ্যালকিন পাবা। চলো প্রত্যেকটার নোমেনক্লেচারটা একটু করি আগে। তাহলে এটার নাম কি হবে ভাই বলো তো, পেন্টিন 1, এটার নাম হবে হচ্ছে পেন্টিন 2, এটার নাম কি হবে ভাই একটু খেয়াল করে দেখো। 1 2 3 4, এটার নাম হবে 2 মিথাইল, 2তে মিথাইল আছে, 2 মিথাইল বিউটিন।
বিউটেন 1 বা বিউট 2 ইন, সরি বিউট 1 ইন এরকম বলা যাবে। হ্যাঁ, আচ্ছা এটার ক্ষেত্রে দেখো 1 2 1 2 3 4, যেহেতু এটা মিডলে আছে আর সাবস্টিটিউট রাইটে আছে, সো এই জন্য রাইট সাইড থেকে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, 2 মিথাইল বিউটিন 2, 2 মিথাইল বিউটিন 2 বা 2 মিথাইল বিউট 2 ইন। ফাইনালি এটা দেখো 1 2 3 4, এটাকে আমরা বলবো 3 মিথাইল বিউটিন 1 বা বিউট 1 ইন। এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাবটা, 5টা। এখন সাইক্লো কয়টা হইতে পারে ভাইয়া সেটা একটু দেখাই। ভাইয়া বলো তো মিনিমাম একটা সাইক্লো কম্পাউন্ড করতে কয়টা কার্বন লাগে, বলো দেখি। একটা সাইক্লো কম্পাউন্ড ফর্ম করতে মিনিমাম কয়টা কার্বন লাগা উচিত তোমাদের মতে, ভেবে বলো ভাইয়াকে একটু। 3টা। আচ্ছা, এখানে 5টা কার্বন আছে, তাহলে দেখো এরকম হইতে পারে 1 2 3 4 5। এটা একটা সাইক্লো হইতে পারে, যেখানে হাইড্রোজেন গুলা দিয়ে দাও H2 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 H2, মানে এটাকে আমরা এভাবে লিখি 1 2 3 4 5। এটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে ভাইয়া, 4 কার্বন হইতে পারে, 1 2 3 4, আরেকটা হ্যান্ড খালি এরকম। তার মানে কি 1 2 3 4, আরেকটা হ্যান্ড খালি যেরকম CH3, তাহলে এখানে হবে একটা H, এখানে হবে H2 H2 H2, ডান। এটা হইতে পারে। আচ্ছা 3 কার্বনের হইতে পারে 1 2 3, আরো 2টা কার্বন বাকি আছে, তাহলে 1 2 এইভাবে একটা হইতে পারে। অথবা ধরো এটাকে একটু এঁকে নিই, তাহলে এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে কিছু না, এখানে H2, এখানে H2, এটা একটা হইতে পারে। অথবা 1 2 3, 2টা কার্বন বাইরে হইতে পারে, মনে করো C C C এরকম H2 H2, এটার সাথে থাকলো ধরো একটা CH2 CH3, এখানে থাকলো একটা H। অথবা ফাইনালি এরকম এখানে একটা আর এখানে একটা থাকতে পারে, লাইক 1 2 3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে থাকলো H2, এখানে H, এখানে H। এই হইলো মোটামুটি ঘটনা। এই 5টা হইতে পারে সাইক্লো কম্পাউন্ড। সাইক্লো কম্পাউন্ডের নাম কিভাবে বলে জানো, এই যে দেখো 5টা কার্বন না, এটাকে বলা হয় সাইক্লো পেন্টেন। সবগুলোই সিঙ্গেল বন্ড কিন্তু সাইক্লো পেন্টেন। এখানে দেখো এটা একটা সাবস্টিটিউট না, কারণ এটা তো সাইক্লো বিউটেন, তাহলে এটাকে 1 নাম্বার কার্বন হিসেবে চিন্তা করো। তাহলে এটাকে বলা হয় 1 মিথাইল সাইক্লো বিউটেন, মানে 4 কার্বনকে বলা হয় সাইক্লো বিউটেন, যেহেতু সাইকেল 1 এ মিথাইল আছে, তাহলে 1 মিথাইল সাইক্লো বিউটেন। আচ্ছা এটার ক্ষেত্রে এটা খেয়াল করো, সাবস্টিটিউট যেহেতু এখানে আছে, এটাকে 1 কার্বন দাও, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, তাহলে এটাকে বলা হয় 1,1 ডাই মিথাইল সাইক্লো, 3 কার্বনকে বলা হয় প্রোপেন। 1,1 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। এটাকে কি বলবো, দেখো 1 নাম্বার কার্বন একটা ইথাইল গ্রুপ আছে, তাহলে 1 ইথাইল সাইক্লো, 3 কার্বনকে বলা হয় প্রোপেন। ফাইনালি দেখো এটা 1 আর 2 দুইটাতে হচ্ছে মিথাইল গ্রুপ আছে, তাহলে 1,2 ডাই মিথাইল সাইক্লো প্রোপেন, সাইক্লো প্রোপেন। এই হচ্ছে ঘটনা। সাইক্লোগুলো ঝামেলা লাগে তো, শোনো সাইক্লোগুলো সাধারণত ইন্টারের জন্য না, অ্যাডমিশনের জন্য। জাস্ট এমনি চিন্তা করবা, সাইক্লো মানে কি 5 কার্বন দিছে না, 5, তারপর 4 হলে কি একটা হাত খালি, তারপর 3 হলে দুইটা, এখন কিভাবে দুইটা একই কার্বনে দুইটা সেপারেট থাকতে পারে, একই কার্বনে দুইটা একসাথে থাকতে পারে, অথবা দুইটা ডিফারেন্ট কার্বনে সিঙ্গেল সিঙ্গেল থাকতে পারে, শেষ। এটা হচ্ছে সাইক্লো। সবাই ক্লিয়ার? নাও সবাইটা নোট করে ফেলো, কুইকলি নোট করা হলে একটা ডান লিখে ফেলো।
ওকে, তাহলে সবাই এটা লিখে ফেলছো আশা করি, এবং সবাই আশা করি ক্লিয়ার। হ্যাঁ, সাইক্লোগুলো অত প্রেসার দেওয়ার কিছু নাই, নর্মালি একটু দেখাইলাম আর কি, জাস্ট একটা এক্সট্রা ব্যাপার। আচ্ছা দেখো, এটা কুইজ লঞ্চ করবো না। হাউ মেনি ইথার আইসোমার্স আর পসিবল ইন C4H10O? হ্যাঁ, বা ধরো আমি যদি লঞ্চ করিও, হ্যাঁ এটা যদি আমি লঞ্চ করিও যে কয়টা ইথার আইসোমার পসিবল। ওয়েট, আমি তোমাদের জন্য এটা লঞ্চ করে দিই। ওকে, নাও লঞ্চ করে দিছি। এটা চিন্তা করে অ্যান্সারটা দিও। হাউ মেনি ইথার আইসোমার্স আর পসিবল ইন C4H10O? ইথারের কথা বলছে কিন্তু, খেয়াল করো, শুধু ইথারের কথা বলছে। ইথার আইসোমার্স আর পসিবল ইন C4H10O, শুধু ইথার। মাথাটা ঠান্ডা করে একটু চিন্তা করো, শুধু ইথার কয়টা ছিল? 4 কার্বনের কয়টা ইথার হবে? জাস্ট একটু চিন্তা করো। হাউ মেনি ইথার আইসোমার্স আর পসিবল, একটু চিন্তা করো সবাই। ওকে, ভেরি গুড। সো চলো মনে করাই তোমাদেরকে একটু, এটা কিন্তু ভাইয়া করাইছিলাম। কই গেল? C4H10O নাকি C4H10O? দেখো ইথার কয়টা পাওয়া যায়? 1 2 3, তিনটে ইথার পাওয়া যায়। টোটাল যদি হিসাব করো সেটা আলাদা হিসাব, টোটাল 60টার মতো পাইতেছো তুমি। হ্যাঁ, আরো সাইক্লো টাইক্লো হিসাব করলে অনেক, কিন্তু তোমাকে এরকম স্পেসিফাই করে দেবে ইথার কয়টা পাইছো। দেখো 1 2 3, তিনটে ইথার পাইছো। সো তোমার এই কুইজের অ্যান্সার কি হবে ভাইয়া? এ। এই কুইজের অ্যান্সার কি হবে? এ। লিডার বোর্ডটা একটু দেখি। রিফাত, নাফিসা আনজুম, আতিয়া, আরিফ। ওকে, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, সবাই এমনিতে ক্লিয়ার তো না ভাইয়া? এই জিনিসগুলো কিভাবে সর্ট আউট করলাম আমরা, বলো টিচিং বক্স একটু ভাইয়াকে জানাও যে আমরা সবাই এই জিনিসটা একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার কিনা। সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ, আইসোমারিজম গুলো এরকমই সহজ, খুব কঠিন কিচ্ছু না ভাইয়া। যেমন তুমি যদি নর্মালিও চিন্তা করতা, দেখো 4 কার্বন না, 1 2 3 4, এটা একটা 1, এবার অক্সিজেনটা মাঝে আনো 2 3 4, হ্যাঁ এটা। এবার একটা ব্রাঞ্চ বানো, 4 কার্বন দেখলেই ব্রাঞ্চ করবা, এই যে একটা ব্রাঞ্চ করলা 3 4, এই তো। তাহলে কয়টা পাইছো ইথার? 3টা পাইছো। সো সাইক্লো অত একটা দরকার নেই, তুমি নর্মালটাই পড়ো, কোনো সমস্যা নাই রিফাত। হ্যাঁ, সাইক্লো গুলো ইজি। যেমন তোমার কাছে যদি থাকো C6H12, তাহলে এটাকে যদি সাইক্লো বানাইতে বলো তোমাকে, তোমার কয় কার্বন দেওয়া আছে? 6 কার্বন না? 1 2 3 4 5 6, এটা একটা 1 2 3 4 5 যদি করো তাহলে এখানে একটা বেরোবে। 1 2 3 4, 4 করলে কি হবে? এক কার্বনে দুইটা থাকতে পারে, 1 2 3 4, দুইটা কার্বনে দুইটা থাকতে পারে, 1 2 3 4, দুই কর্নারে দুইটা থাকতে পারে, এরকম করতে পারো। 3 কার্বন হলে তো কথাই নেই, আরো অনেক বাড়তে থাকবে। মানে আমি জাস্ট বললাম ট্রাই করো। আইসোমারিজম সাধারণত কি করে জানো? 3 কার্বন 4 কার্বন বা হাইয়েস্ট 5 কার্বন, এই কয়েকটা কার্বনের মধ্যেই তোমাকে বের করতে বলবে কয়টা হইতে পারে। কিন্তু তুমি এর বেশি কার্বন গুলা অ্যাজিউম করাটা খুব ডিফিকাল্ট, বের করাটা ডিফিকাল্ট। এই জন্য সবসময় মনে রাখবা 3 4 5, 5 কার্বন পর্যন্ত যা যা বাবা সবগুলো শিখে ফেলবা, বুঝছো? এই যে এই পিডিএফ পড়লে একদম অ্যাডমিশন পর্যন্ত মোর দেন ইনাফ, মাথা ঠান্ডা, টেনশন মুক্ত। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? টিচার ইনবক্সে একটু জানাই দাও। আরেকবার কষ্ট করে, হ্যাঁ ছোট্ট করে একটা সি লিখে। হ্যাঁ, দেখি তো মোটামুটি এটা কি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি। হোমওয়ার্কটা খুবই সহজ, দেখছে হোয়াট কাইন্ড অফ আইসোমার্স আর ডাইমিথাইল ইথার এন্ড ইথানল টু ইচ আদার এক্সপ্লেইন, মানে তোমাকে টাইপ বলতে হবে। তাহলে আমরা কি কি টাইপ পড়ছি ভাই? আমরা স্ট্রাকচারাল আইসোমার সবগুলো পড়ে ফেলছি। একটা হচ্ছে কি বললাম? চেইন আইসোমারিজমটা বললাম, পজিশনাল পড়লাম, পজিশনালের আন্ডারে কোনটা ছিল? মেটামারিজম, সেটাও বললাম। তারপর হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বললাম, তার আন্ডারে কোনটা ছিল? টটোমারিজম, সেটাও বললাম। কোনটা কিভাবে থাকে সেগুলো দেখলাম। আশা করি আমরা সবগুলাই ক্লিয়ার ইনশাল্লাহ, তাই তো? ওকে, সো এই তো দেখতে দেখতে শেষ আজকের ক্লাস আমাদের এতটুকু ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। এবং হ্যাঁ, অবশ্যই নোমেনক্লেচারটাও আশা করি একটু রিভিশন হয়ে গেছে, রিডিং হয়ে গেছে, একটু ভালো মতো কিন্তু মিলাই মিশাই পড়ো। হ্যাঁ, তাহলে দেখবো ভালো লাগতেছে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।